ধনু রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে সপ্তম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি। সপ্তম ঘরটা হচ্ছে সাধারণ রাশি মিথুন রাশি এবং কর্মের ঘরটা হচ্ছে মূল ত্রিকোণ রাশি কন্যা রাশি। এই দুটি ঘরের অধিপতি বুধ অবস্থান করছে অষ্টম ঘরে। তো বক্রি অবস্থায় ছিল পুষ্যা নক্ষত্রে, এবার পুষ্যা নক্ষত্রে মার্গী হয়ে যাচ্ছে এই 11ই আগস্ট 2025 এবং মার্গী অবস্থায় থাকবে আগস্ট মাসের 21 তারিখ পর্যন্ত। তারপরে বুধ আবার নিজের নক্ষত্র অশ্লেষাতে অবস্থান করবে এবং তার সাথে 30শে আগস্ট পর্যন্ত অশ্লেষাতে থেকে পরবর্তী আবার রাশি পরিবর্তন করবে। তো বুধের এই যে মার্গী অবস্থা, এটা ধনু রাশির উপর কীরকম প্রভাব পড়বে এই বিষয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরবো। বুধের পরিবর্তন বেশি দিনের জন্য হয় না, তবে এবারের পরিবর্তনটা অন্যরকম হচ্ছে। তো যাই হোক, বুধের পরিবর্তন খুব অল্প দিনের জন্য হয় এবং চটজলদি রেজাল্ট দেয়, প্রভাব থাকে বুধের। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, এবং এটা চন্দ্র রাশির উপরই বলা হচ্ছে। তো বুধ অবস্থান করছে অষ্টম ঘরে, সাথে সূর্যদেব রয়েছে, বুধাদিত্য যোগ। সূর্য হচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি। তো নিজের ঘর থেকে দ্বাদশে অবস্থান করছে, কিন্তু বুধের সাথে আবার বুধাদিত্য যোগ তৈরি করেছে। তো এইখান থেকে উঠে আসছে কি, সবার প্রথম সংঘর্ষ জিনিসটা উঠে আসছে। তো কর্মক্ষেত্রে যত সংঘর্ষ, ভাগ্যেরও সঙ্গ পাবে। অর্থাৎ সংঘর্ষের মাধ্যমেই কিন্তু ভাগ্য জাগ্রত হবে এই সময়কালে মানে এই ধনুরাশির, এবং তাতে যথেষ্ট সফলতাও পাবে। কারণ রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরেই অবস্থান করছে, তা আবার শুক্রদেবের সাথে জুতি তৈরি করে, এবং তাদের মিলিত জুতির দৃষ্টি পড়ছে রাশির উপর। 13 তারিখ থেকে আবার দুই গুরু অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে, যেটা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। এই নক্ষত্রে দুই গুরুর অবস্থান, রাশির উপর দৃষ্টি, এবং পঞ্চম দৃষ্টি পড়বে লাভের ঘরে, সপ্তম দৃষ্টি রাশির উপর, এবং নবম দৃষ্টি থাকছে হচ্ছে রাশির তৃতীয় ঘর যোগাযোগের ঘরে, এবং সেই ঘরে আবার রাহু অবস্থান করছে। বর্তমানে ধনু রাশির ক্ষেত্রে যে গ্রহদের অবস্থান এবং গ্রহদের যে নক্ষত্রগত অবস্থান, এটা কিন্তু যথেষ্ট ভালো অবস্থান। কর্মের ঘরে মঙ্গল অবস্থান করছে, এবং চতুর্থ ঘরে শনির অবস্থান করছে, এবং শনির ঢাইয়াও চলছে এই ধনু রাশির। আর তার সাথে শনি আর মঙ্গলের কিন্তু একটা সমসপ্তম যোগ তৈরি হয়েছে। মঙ্গল হচ্ছে কি প্রশাসন, এবং শনি হচ্ছে কি শ্রমজীবী, শ্রম, বেতনভুক্ত। তো সুখের ঘরে এটা শনি অবস্থান করছে আর ঢাইয়াও চলছে, এবং এর মাঝখানে এই বুধের মার্গী হয়ে যাওয়া এবং সূর্যের সাথে যে জুতি, সূর্যও তো অবস্থান করছে আবার অশ্লেষা নক্ষত্রে। তো এই সময়কালে আকস্মিকভাবে কিন্তু কার্যসিদ্ধি হবে, এবং তাতে কিন্তু যথেষ্ট লাভবানই থাকবে এই ধনুরাশি। বুধ মার্গী হয়ে যাওয়া মানে সব দিক থেকে একটা কর্মক্ষেত্রে উন্নতির জোয়ার চলে আসা। কারণ বুধ হচ্ছে কি ম্যানেজমেন্টের কারক, বুধ হচ্ছে স্মরণশক্তির কারক, বুধ হচ্ছে ব্যবসার কারক, চতুরতার কারক, বাণীর কারক। জন্মকুষ্ঠিতে বুধের অবস্থান যদি ভালো থাকে, তাহলে ম্যানেজমেন্ট করার ক্ষমতা খুব ভালো থাকবে, স্মরণশক্তি থাকবে, প্রচণ্ড তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হবে, যে কোনো কাজকে যে কোনো পরিস্থিতিতে ম্যানেজ করে এগিয়ে নিয়ে যেতে পারবে। আর বুধ যদি খারাপ হয় তাহলে কি হবে, তর্ক বিতর্ক করবে, বাচালের মতন কথা বলবে, গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করবে না। তো বুধের এই যে এখন মার্গী হচ্ছে পুষ্যা নক্ষত্রে, তো এটা কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট দিবে। কারণ পুষ্যা নক্ষত্রের অধিপতি হচ্ছে শনিদেব, এবং পুষ্যা নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার দেবগুরু বৃহস্পতি। তো শনি অবস্থান করছে সুখের ঘরে, আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে সপ্তম ঘরে বুধেরই রাশি মিথুন রাশিতে, এবং অবস্থান করে রাশির উপর দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ কর্মক্ষেত্রে একটা বিশেষ সফলতা এই সময়কালে ধনুরাশি পেতে যাচ্ছে। কর্মের ঘরে মঙ্গল অবস্থান করছে। তো কি হবে, যে পরিশ্রমটা এবং যে পরাক্রমটা করা হবে, সেটা কিন্তু কর্মক্ষেত্রে সফলতার দিকেই নিয়ে যাবে। নিজের দায়িত্ব, নিজের কর্তব্যকে পূরণ করতে পারবে। যারা সরকারি কিংবা বেসরকারি ক্ষেত্রে কর্ম করছেন, তাদের জন্য একটা শ্রেষ্ঠ সময় হবে। ব্যবসায়িক ক্ষেত্রেও কিন্তু একটা শুভ সময় হয়ে যাবে। কর্মক্ষেত্রে এই সময় আকস্মিকভাবে দায়িত্ব বৃদ্ধি পাবে, সেরকম কিন্তু পদোন্নতিও হবে। এবং বুধ এই যে মার্গী হচ্ছে, 17 তারিখে আবার সূর্যও কিন্তু রাশি পরিবর্তন করে নেবে। সূর্য তখন নিজের ঘর ভাগ্যের ঘরে অবস্থান করবে। সূর্যকে বলা হয় রাজা, রাজা নিজের ঘরে অবস্থান করবে, সেটাও আবার ভাগ্যের ঘর। তাহলে অনেক দিক থেকে কিন্তু এখন উন্নতির
একটা সুসময় তৈরি হচ্ছে এই ধনু রাশির ক্ষেত্রে। কারণ কর্মের ঘরেও যেরকম মঙ্গল অবস্থান করছে, মঙ্গলও 14 তারিখে আবার নক্ষত্র পরিবর্তন করবে, হস্তা নক্ষত্রে চলে আসবে। হস্তা নক্ষত্রটা হচ্ছে চন্দ্রমান নক্ষত্র। তো চন্দ্রমাও তো এই ধনু রাশির ক্ষেত্রে অষ্টমপতি, অর্থাৎ আকস্মিকভাবে কাজে কিন্তু গতি আসবে এবং সফলতার দিকে নিয়ে যাবে এই ধনু রাশিকে। যারা কথাবাচক হিসাবে কাজ করছেন, যারা ওকালতির কাজ করছেন, চ্যাটার অ্যাকাউন্টেন্ট, অ্যাডভাইসের কাজ করছেন, তাদের কিন্তু যথেষ্ট ভালো সময়। যারা মিডিয়াতে রয়েছেন, সেলসের কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। এছাড়া যারা অলংকারের কাজের সাথে যুক্ত রয়েছেন, সোনা চাঁদি, তামা পিতল কাঁসা ব্রোঞ্জ, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো সময়। ব্যাংকিং সেক্টরে যারা যুক্ত রয়েছেন, ফাইন্যান্স ডিপার্টমেন্টে কমিশন এজেন্টে কাজ করছেন, তাদের প্রমোশন হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে। ব্যাংকিং সেক্টরেও কিন্তু প্রমোশন হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, জায়গা জমি বড় বড় বিল্ডিংয়ের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, রিয়েল এস্টেটের কাজের সাথে যুক্ত রয়েছেন, জায়গা জমি প্লট হিসাবে বিক্রি করছেন, সেই সমস্ত কাজেও বিশেষ উন্নতি। এছাড়া যারা সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন, সেদিক থেকেও বিশেষ উন্নতি। বা যারা বড় টেন্ডারের আশায় রয়েছেন, সেদিক থেকেও উন্নতি। বা যারা সরকারের ক্ষেত্রে কোনো বিল আটকে রয়েছে, সেই বিল পাওয়ার বা নিজেদের দাবি দাওয়া মেটানোর কিন্তু একটা এই সময় ভালো একটা সময় তৈরি হচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে। পুষ্যা নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্রের যার সিম্বল দেওয়া হয়েছে গরুর দুধের বাট, অর্থাৎ দুধ হচ্ছে একটা কি সুষম আহার, যেটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে খুব খুব কাজে লাগে। তারপর হচ্ছে বৃদ্ধ লোকদের ক্ষেত্রে কাজে লাগে। তো যারা সুষম আহার এরকম ভালো মানে বেবি ফুড খাবার দাবারের সাথে যুক্ত রয়েছেন, সেই দিক থেকে যথেষ্ট ভালো উন্নতির যোগ রয়েছে। আর্থিক উন্নতি বিশেষভাবে হবে। যারা মিষ্টান্নর কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলোও যথেষ্ট ভালো হবে। বুধের এই মার্গী অবস্থান যারা ব্যবসার দিক থেকে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। যে এই সময় একটা গোপনে কোনো একটা অফার পেয়ে যাওয়া, সেটাও কিন্তু এই সময়কালে হওয়ার সম্ভাবনা থাকছে। যে মহাজনের সাথে কাজ করছে, সেই মহাজন হয়তো কোনো একটা ইনসেন্টিভের ব্যাপার বলে দিল, যে এত মাল বিক্রি করলে এর উপর একটা এক্সট্রা ইনসেন্টিভ পাওয়া যাবে। তো এগুলোও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে এই সময়কালে। যারা রেডিমেড গার্মেন্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, সুতির কাপড়ের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, কসমেটিকের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্যও কিন্তু যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে বুধের এই মার্গী অবস্থা। খুবই অল্প দিনের জন্য হলেও এই সময়কালে একটা আর্থিক উন্নতির যোগ থাকছে এই ধনুরাশির ক্ষেত্রে। তবে বুধের অবস্থান যে শুধু লাভ নিয়ে আসবে সেটাও নয়, অনেক দিক থেকে আবার কিছু, যেমন শারীরিক দিক থেকে কিছুটা হলো প্রবলেম নিয়ে আসবে। যেমন যাদের নার্ভের অসুখ রয়েছে, সেই জিনিসগুলো থেকে কিন্তু যথেষ্ট সাবধান। যতদিন সূর্য সাথে এই জুতিটা রয়েছে, সূর্য তো অশ্লেষা নক্ষত্রে অবস্থান করছে এবং বুধ পুষ্যা নক্ষত্রে অবস্থান করছে। তো অশ্লেষা নক্ষত্রে কি হবে, স্কিন জাতীয় প্রবলেমগুলো কিন্তু দেখা দিবে। স্কিনের প্রবলেম, তারপরে অ্যালার্জির প্রবলেম, চুল পড়া, দাঁতের চোখের, এগুলো কিন্তু সমস্যা বৃদ্ধি থাকবে। নার্ভজনিত প্রবলেম, মাইগ্রেন জনিত প্রবলেম, এগুলো কিন্তু দেখা দেবে। তারপর যখন সূর্য চলে যাবে, সূর্য যখন সরে যাবে, তো শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হতে থাকবে। কারণ এই দুটি গ্রহই কিন্তু অবস্থান করছে জলতত্ত্ব রাশিতে, যেটা হচ্ছে কর্কট রাশি। অর্থাৎ আবহাওয়াজনিতও কিন্তু অসুখ বিসুখ এই সময়কালে ধনুরাশিকে কিছুটা হলেও অশান্ত রাখবে। তবে কর্মের দিক থেকে, আর্থিক উন্নতির দিক থেকে এটা কিন্তু যথেষ্ট ভালো ফল দিয়ে যাবে ধনুরাশিকে। সরকারি বেসরকারি ক্ষেত্রে যারা মানে কাজ করছেন, তাদের কোনো একটা দাবি দেওয়া এখানটাতে, মানে দাবি দেওয়ার দিক থেকে একটা সফল হওয়া, সেটাও কিন্তু উঠে আসছে এই এই বুধের এই মার্গী অবস্থাতে। আকস্মিকভাবে হওয়ার সম্ভাবনা থাকছে। তো যাই হোক, যথেষ্ট ভালো সময়। এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিবেন। যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার উভয়ের আশীর্বাদ নেবেন এবং গুরুকে বিশেষভাবে শ্রদ্ধা ভক্তি করবেন। মন্দিরে পূজারীদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন। মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন, গণেশজির আরাধনা করবেন, তাহলে কিন্তু যথেষ্ট ভালো ফল এই সময়কালে পাওয়া যাবে। মোট কথা, শনিদেবের যে ঢাইয়া চলছে এই ধনু রাশির ক্ষেত্রে, তো শনিদেবের যে ঢাইয়ার যে একটা বাজে প্রভাব, সেটা যেরকম বুধ কর্মের ঘরের অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে এবং সপ্তমপতি অষ্টম ঘরে অবস্থান করছে, সেরকম সপ্তম ঘরে কিন্তু দুই গ্রহের জুতি থাকছে, দুই গুরুর জুতি থাকছে, তাদের দৃষ্টি কিন্তু রাশির উপর থাকছে। তো বুধের এই মার্গী অবস্থাতে অনেক রিলিফ, মানে খুব ভালো জায়গায় থাকবে এই ধনুরাশি। শনির কুপ্রভাব থেকে অনেক দূরে থাকবে। কর্মক্ষেত্রে সংঘর্ষ থাকবে, কারণ সংঘর্ষ ছাড়া কোনো ক্ষেত্রেই এগোনো যায় না। প্রতিনিয়ত সংঘর্ষ থাকবে, সংঘর্ষের মধ্যে যথেষ্ট এগিয়ে যাবে এই ধনুরাশি। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে।
যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার, ধন্যবাদ।